আজকে আমরা এমন একটি গল্প দেখতে চলেছি যেখানে দুই চাচাতো ভাই বোন একটি নির্জন দ্বীপে আটকে পড়ে যায়। মানব সভ্যতা থেকে বহু দূরের এক নির্জন দ্বীপে তারা কিভাবে বড় হবে, কি করবে এবং তাদের শেষ পরিণতি কি হবে তা আমরা এই গল্পটির মাধ্যমে জানতে পারবো। তাহলে চলো শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দুই চাচাতো ভাই বোনকে দেখতে পাই। ছেলেটার নাম রিচার্ড, যার বয়স 9 বছর, আর মেয়েটার নাম এমিলি, তার বয়স মাত্র 7 বছর। কিছুদিন আগে এমিলির বাবা মা মারা যায়। রিচার্ডের বাবা তাদের সঙ্গে করে সান ফ্রান্সিসকোর উদ্দেশ্যে রওনা হয়। এই দুই বাচ্চা খুবই দুষ্টুমি করছিল, তাই রিচার্ডের বাবা তাদের বারণ করে এমন না করতে। তো এভাবেই কিছুদিন যাওয়ার পর হঠাৎ একদিন তাদের জাহাজ সামুদ্রিক কুয়াশার ভেতরে ফেসে যায়। ঠিক তখনই হঠাৎ জাহাজে আগুন ধরে যায়। এই দেখে জাহাজের সবাই ভয় পেয়ে চারদিকে ছুটোছুটি করে। ধোয়ার জন্য কিছুই দেখতে পাচ্ছিল না। রিচার্ডের বাবা আর সাথে কয়েকজন লোক তাদের প্রাণ বাঁচাতে একটি বোটে উঠে পড়ে। সেই জাহাজের কুকের নাম ছিল প্যাডি। সে রিচার্ড আর এমিলিকে নিয়ে একটা ছোট বোটে নিজের সাথে নিয়ে নেয়, কিন্তু ধোয়ার কারণে কিছুই দেখতে না পেয়ে সে তাদের নিয়ে জাহাজে থেকে আলাদা হয়ে অনেক দূরে চলে যায়। তারপর প্যাডি আর দুই বাচ্চা মাঝ সমুদ্রে ঘুরে বেড়াতে থাকে। তাদের আশেপাশে অনেক দূর অব্দি জাহাজের অংশ বিশেষ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। তারা ক্ষুধা আর পিপাসায় অনেক ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে প্যাডি আর দুই বাচ্চা দেখে সমুদ্রের স্রোত তাদের একটি দ্বীপে ভাসিয়ে নিয়ে এসেছে। এটা দেখে প্যাডি খুশি হয়ে যায় আর তাদের ছোট বোট নিয়ে সেই দ্বীপের উপর আসে। দ্বীপটা চারদিক থেকে সবুজ গাছপালা আর নারকেল গাছ দিয়ে ভরা ছিল। প্যাডি তখন পুরো দ্বীপটি ঘুরে দেখতে থাকে যে যদি কেউ থাকে তাহলে তার কাছে সাহায্য চাইতে পারবে, কিন্তু সে চারদিকে কাউকেই দেখতে পায় না। তার মানে ওরা পুরোপুরি এই দ্বীপে একা আটকে পড়েছে। তবে প্যাডি বুঝতে পারে এই দ্বীপে বাঁচার জন্য দরকারি সবকিছুই আছে। সে সবার জন্য দ্রুত খাবারের ব্যবস্থা করে। প্যাডি বুঝতে পারে এই দ্বীপে সার্ভাইভ করা বাচ্চাগুলোর জন্য অনেক কঠিন হবে, তাই প্যাডি রিচার্ড এবং এমিলিকে সেখানে বেঁচে থাকার সকল কৌশল শেখাতে থাকে। একদিন প্যাডি একটা সমুদ্রে মদের বোতল খুঁজে পায়, যেটা জাহাজ থেকে ভেসে তীরে এসেছে। অন্যদিকে রিচার্ড যখন খেলছিল তখন সে একটা মানুষের খলি পায়। সেটা সে প্যাডিকে দেখায়। প্যাডি সেটা দেখে ফেলে দিতে বলে, আর সে বুঝে যায় এই জায়গাটা খুবই বিপজ্জনক, তাই সে বাচ্চাদের নিয়ে দ্বীপের অন্য প্রান্তে চলে যায়। রাতে যখন প্যাডি মদ খাচ্ছিল তখন সে দ্বীপের আরেক দিক থেকে কিছু একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। প্যাডি সকালে দ্বীপের ওই দিকে গিয়ে দেখে একটা মূর্তির উপর মানুষের মাংসের টুকরো পড়ে আছে। এটা দেখে প্যাডি বুঝে যায় যে এখানে মানুষকে বলি দেওয়া হয়। সে ভয় পেয়ে যায় এবং দ্রুত রিচার্ড আর এমিলির কাছে ফিরে এসে তাদের বলে, তোমরা দুজন আমাকে কথা দাও যে যাই হোক না কেন তোমরা দ্বীপের ওইদিকে কখনোই যাবা না। কিন্তু বাচ্চাদের মনে তখন থেকেই কৌতূহল জাগে যে প্যাডি আসলে কেন তাদের ওইদিকে যেতে মানা করছে। প্যাডি বলে ওইদিকে নরখাদক থাকে যারা বাচ্চাদের খেয়ে ফেলে। রিচার্ড ভাবে তার বাবা এসে হয়তো তাদের নিশ্চয়ই এখান থেকে নিয়ে যাবে। প্যাডিও ভাবে তাদের কেউ না কেউ এসে বাঁচাবে, কিন্তু ততদিন পর্যন্ত সে বাচ্চাদের শেখায় কিভাবে খাবার খুঁজতে হয় আর কিভাবে আশ্রয় বানাতে হয়। প্রায় 2 মাস ধরে সে এই জঙ্গলে বাঁচার সকল উপায় বাচ্চাদের শেখায়। এক রাতে প্যাডি খুব বেশি মদ খেয়ে ফেলে। নেশার ঘরে পানিতে নেমে তার মৃত্যু হয়। এটা দেখে এমিলি সেখানে অজ্ঞান হয়ে যায়। এই দ্বীপে এখন ওরা একেবারেই একা হয়ে যায়। এমিলি রিচার্ডকে বলে, আমার এখন প্যাডির কথা খুব মনে পড়ছে, আমি এখানে আর থাকবো না, আমাকে অন্য কোথাও নিয়ে চলো। রিচার্ড তার কথা মেনে নেয়। তারা তাদের জিনিসপত্র গুছিয়ে ছোট একটা বোটে বসে দ্বীপের অন্যদিকে চলে যায়। তারা সেখানে নতুন একটা ঘর বানিয়ে নেয়। শুরুর দিকে কিছুটা কষ্ট হয় ঠিকই, কিন্তু প্যাডি শেখানো পদ্ধতি অনুসরণ করায় তাদের খুব একটা সমস্যা হয় না। এখন ওরা দুজনেই বড় হয়ে গিয়েছে। রিচার্ডের বয়স এখন 21 বছর, এমিলির বয়স 19 বছর। ওরা একসঙ্গে মাছ ধরে, ফল পারে আর একসঙ্গে মিলেমিশে থাকে। কিন্তু আস্তে আস্তে রিচার্ড আর এমিলির শরীরের আর মনে কিছু পরিবর্তন আসতে থাকে, যেগুলো ওরা নিজেরাই বুঝতে পারে না। এই সকল পরিবর্তন সম্পর্কে ওরা একেবারেই অজানা ছিল। একদিন এমিলি যখন স্নান করছিল তখন তার শরীর থেকে রক্ত বেরোতে থাকে। সে অনেক ভয় পেয়ে চিৎকার করে ওঠে আর রিচার্ডকে ডাকে। রিচার্ড তার চিৎকার শুনে দৌড়ে সেখানে চলে আসে আর জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন এমিলি লজ্জা পেয়ে তাকে দূরে সরে যেতে বলে। কিছুক্ষণ পরে এমিলি যখন জলের বাইরে আসে তখন রিচার্ড তাকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছিল? রিচার্ড ভাবে এমিলির হয়তো কোথাও ব্যথা লেগেছে, কিন্তু এমিলি তাকে কিছুই বলে না, বরং রিচার্ডের সাথে আজে বাজে আচরণ করতে থাকে। এতে রিচার্ড রাগ করে এবং সেখান থেকে চলে যায়। সময়ের সাথে সাথে রিচার্ডের রাগও কমে যায়। তারা আবার আগের মতো একসাথে সময় কাটাতে থাকে। এভাবে আস্তে আস্তে রিচার্ড আর এমিলি একে অপরের প্রতি আকর্ষণ অনুভব শুরু করে। যখন রিচার্ড সার ছাড়া ঘুরে বেড়ায় তখন এমিলি চুপচাপ তাকিয়ে থাকে। আবার এমিলি যখন নদীতে গোসল করতে যায় তখন রিচার্ড সেদিকে তাকিয়ে থাকে। ছোটবেলা থেকে তারা এখানে আটকে আছে, তাই বিষয়গুলো সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। রিচার্ড যতই এমিলির কাছে আসতে চায়, কিন্তু এমিলি কোনো একটা অজানা ভয়ে তাকে দূরে সরিয়ে দেয়। রিচার্ড মাছ ধরে ফল পারে আর এমিলি সেই মাছ রান্না করে এবং কাপড় পরিষ্কার করে। তারা দুজন মিলে হাসি মজার মধ্যে এই দ্বীপে সুখে থাকছিল। কিন্তু একদিন এমিলি দ্বীপের সেই দিক থেকে কিছু শব্দ শুনতে পায় যেখানে প্যাডি যেতে বারণ করেছিল, কিন্তু এমিলি কৌতূহলবশত সেখানে চলে যায়। সেখানে গিয়ে সে সেই একই মূর্তি দেখে যেটার সামনে নরখাদকরা মানব বলি দিত। এমিলি দেখে মূর্তিটা থেকে রক্ত ঝরছিল। এতে সে ভয় পেয়ে দৌড়ে রিচার্ডের কাছে চলে যায়। সে রিচার্ডকে বলে, আমি আইল্যান্ডের সেই দিকে গিয়েছিলাম যেদিকে প্যাডি আমাদেরকে যেতে বারণ করেছিল। এ কথা শুনে রিচার্ড খুব রেগে যায়। সে বলে, আমরা প্যাডিকে কথা দিয়েছিলাম যে আমরা ওখানে যাব না। রাতে যখন এমিলি ঘুমিয়েছিল তখন সে একটা দুঃস্বপ্ন দেখে। সে দেখে রিচার্ড জলে ডুবে মারা যায়। এমিলির ভয়ে ঘুম ভেঙে যায়। সে চোখের সামনে রিচার্ডকে দেখে তাকে জড়িয়ে ধরে। রিচার্ড এমিলির কাছে আসতে চাচ্ছিল না, কিন্তু আবারও কোনো এক অজানা ভয়ে এমিলি রিচার্ডকে দূরে সরিয়ে দেয়। এতে রিচার্ড খুব অপমানিত হয়। একদিন রিচার্ড যখন সমুদ্রে
সমুদ্রের পাড়ে বসেছিল। তখন সে লক্ষ্য করে তাদের দ্বীপের পাশ দিয়ে একটা জাহাজ চলে যাচ্ছে। জাহাজটা দেখে সে গাছ থেকে নেমে দৌড়ে একটা পাহাড়ের দিকে যায়। সেখানে আগে থেকে কিছু কাঠ একত্রিত করে আগুন জ্বালানোর ব্যবস্থা করা ছিল, যাতে জাহাজের লোকদের দৃষ্টি আকর্ষণ করা যায়। কিন্তু রিচার্ড সেখানে পৌঁছতে অনেক দেরি হয়, আর ততক্ষণে জাহাজ দূরে চলে যায়। ওই সময় এমিলিও সেই জাহাজটা দেখেছিল। সে চাইলে আগুন জ্বালাতে পারত, কিন্তু সে জ্বালায়নি, কারণ তার এখন এখানে থাকতে থাকতে ভালো লাগছিল, আর এই জীবনটাকে সে মেনে নিয়েছিল। এই ঘটনায় রিচার্ড প্রচন্ড রেগে যায়। সে এমিলিকে একা রেখে একটি নৌকা নিয়ে সেখান থেকে চলে যাওয়ার জন্য রওনা হয়, কিন্তু সমুদ্রের প্রচন্ড ঢেউ অর্ধেক পথেই নৌকাটি ভেঙে পড়ে আর রিচার্ড জলে পড়ে যায়। রিচার্ডকে এভাবেই দেখে এমিলি বসে বসে মজা নিচ্ছিল। তো বাধ্য হয়ে রিচার্ডকে আবারও দ্বীপে ফিরে আসতে হয়। এমিলি বলে, এখন এই দ্বীপটাই আমাদের বাড়ি, আর এখানে আমাদের থাকতে হবে। একথা শুনে রিচার্ডও রেগে যায়। তাদের মধ্যে খুবই তর্ক শুরু হয়। দুজন একে অপরকে অপমান করতে থাকে। রিচার্ড রেগে গিয়ে তখন তার উপর নারকেল ছুড়ে। পরে এমিলি যখন নারকেল ছুড়ে সেটা রিচার্ডের মাথায় গিয়ে লেগে যায়। রিচার্ড তখন তাকে থাপ্পড় মারে তার ঘর থেকে বের করে দেয়। সে বলে, এই ঘর আমি বানিয়েছিলাম, তুমি এখানে থাকতে পারবে না, আমি এখন থেকে তোমাকে খাবারও দেব না। এমিলি অনেকবার তার কাছে ক্ষমা চাইলেও রিচার্ড তাকে ক্ষমা করে না, যার ফলে এমিলিকে বাইরেই ঘুমাতে হয়, আর এমিলিকে নিজের খাবারের ব্যবস্থাও একাই করতে হয়। এমিলির জন্য এটা খুবই কঠিন হয়ে পড়ে। রিচার্ড তার এই পরিস্থিতি দেখে মজা নিতে থাকে। এর মধ্যে একদিন তার পা এক বিষধর মাছের উপর পড়ে যায়, যার কারণে সে প্রচন্ড ব্যথা পায়। কষ্ট করে সে কোনোভাবেই দ্বীপে ফিরে আসে। অনেক অসুস্থ হয়ে সে গুহার মধ্যে শুয়ে থাকে। রিচার্ড এমিলিকে অসুস্থ দেখে তার মধ্যকার সকল রাগ অভিমান ভুলে যায়। সে এমিলির যত্ন নেওয়া শুরু করে এবং এমিলিকে কোলে তুলে নিয়ে পাহাড়ের সামনে বসে প্রার্থনা করতে শুরু করে। এমিলির অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে এবং সে অজ্ঞান হয়ে যায়। রিচার্ড খুবই ভয় পেয়ে যায়। সেভাবে এমিলির কিছু হলে আমি একা কি করব। এখানে সে পাহাড়ের কাছে প্রার্থনা করে বলে, এই দুনিয়ায় এমিলি ছাড়া আমার আর কেউ নেই, আমি আর এমিলির সাথে রাগ করব না। কিছুক্ষণ পরে এমিলির জ্ঞান ফিরে আসে আর সময়ের সাথে সাথে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। রিচার্ড এমিলিকে সুস্থ দেখে অনেক খুশি হয় আর বলে, আমি অনেক ভয় পেয়েছিলাম, যদি তোমার কিছু হতো তাহলে আমি এই দ্বীপে একা কি করতাম। তারপর দুজন আবার তাদের দ্বীপে আসে। এখন তারা দুজন কাপলের মতো এই দ্বীপে বসবাস করতে থাকে। এভাবে কয়েক মাস কেটে যায়। রিচার্ড লক্ষ্য করে এমিলি আর আগের মতো নেই। সেই রিচার্ডকে তার কাছে আর আসতে দেয় না। তার আচরণ পাল্টে গেছে। সে সবসময় শুধু খাবার খাওয়া নিয়ে পড়ে থাকতো এবং কথায় কথায় সে রেগে যেত। রিচার্ড এমিলিকে এসব সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু এমিলি বলে, আমি জানি না, আমার স্বাস্থ্য ঠিক নেই, আমার বমিও হচ্ছে। তারপর সে রিচার্ডের হাত তার পেটে রাখে আর সে বলে তার পেটের ভিতর মনে হয় কিছু একটা রয়েছে। রিচার্ড কিছুই বুঝতে পারে না। রিচার্ড ভাবে এমিলি হয়তো বেশি খাচ্ছে, তাই তার পেট বড় হয়েছে। একদিন রিচার্ড দ্বীপের অন্য পাশ থেকে কিছু শব্দ শুনে। তখন সে চুপি চুপি ওই জায়গায় আওয়াজ অনুসরণ করে সেই নিষিদ্ধ জায়গায় পৌঁছে যায়। সেখানে সে দেখে আদিবাসীরা ওই মূর্তির সামনে একটা লোককে বলে দিচ্ছে। এসব দেখে সে ভয় পেয়ে দৌড়ে এমিলির কাছে ফিরে যায়। ঠিক তখনই এমিলির প্রচন্ড পেটে ব্যথা শুরু হয় আর সে জোরে জোরে চিৎকার করতে থাকে। রিচার্ড দ্রুত তার পাশে এসে তাকে সাহায্য করে আর এমিলি এক ফুটফুটে ছেলে সন্তান জন্ম দেয়। এরপর তারা শিশুটিকে তাদের ছোট ঝুপড়িতে নিয়ে আসে। বাচ্চাটি কাঁদছিল, তাই রিচার্ড আর এমি তাকে খাওয়ানোর জন্য কিছু খুঁজতে থাকে, কিন্তু তারা জানে না শিশুটিকে কি খাওয়ানো দরকার। সময়ের সাথে সাথে তারা সবকিছুই বুঝতে পারে এবং তারা নিজের ছোট বাচ্চার সাথে খুবই আনন্দে সে সময় কাটাচ্ছিল। একদিন রিচার্ড এমিলিকে বলে সে কিছু আদিবাসীকে বলে দিতে দেখেছে, আর যদি তারা এখানে চলে আসে তাহলে তারা আমাদেরকেও ক্ষতি করতে পারে। অন্যদিকে আমরা দেখি রিচার্ডের বাবা এখনো বেঁচে আছে। তিনি আর একমাত্র ছেলেকে ফিরে পাওয়ার জন্য এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এত বছর যাবৎ নিজের ছেলেকে খুঁজতে খুঁজতে তিনি অনেক ক্লান্ত, কিন্তু তবুও তিনি হাল ছাড়েননি। রিচার্ডের বাবা কিছু লোক নিয়ে একটি জাহাজ করে তাদের খুঁজতে খুঁজতে সেই দ্বীপে পৌঁছে যায়। তিনি দূর থেকে সমুদ্রের তীরে কাদা দিয়ে খেলতে থাকা রিচার্ড এবং এমিলিকে দেখতে পায়, কিন্তু বয়সের সাথে সাথে তাদের এত বেড়ে ওঠাতে রিচার্ডের বাবা তাদের চিনতে পারে না। রিচার্ড জাহাজটিকে দেখে প্রথমে তো অনেক খুশি হয়, কিন্তু পরে এমিলির কথা মনে পড়লে সে সিদ্ধান্ত নেয় তারা এখানেই থাকবে। আর রিচার্ডের বাবাও তাদের আদিবাসী মনে করে জাহাজ নিয়ে ফিরে চলে যান। এর বেশ কিছুদিন পর রিচার্ড এমিলি তাদের ছেলেকে বোটে করে দ্বীপের অন্যদিকে ফল পাড়ার জন্য নিয়ে যায়, যেখানে পেডি মারা যাওয়ার আগে তারা কয়েক মাস সেখানে থেকেছিল। চারপাশের সবকিছু দেখে তারা তাদের ছোটবেলার কথা মনে করে। তারপর রিচার্ড ফল পাড়ার জন্য চলে যায় আর এমিলি তার ছেলেকে নিয়ে তীরে থাকে। এই সময় তাদের ছেলে খেলতে খেলতে বেশ কিছু বিষাক্ত বেরি ফল তুলে নিয়ে বোটে রেখে দেয়। এমিলি এটা দেখতে পায় না। তারা দুজনেই রিচার্ডের অপেক্ষায় নৌকায় ফিরে যায়। এমিলির কিছু সময়ের জন্য চোখ বুজে যায়। চোখ খোলার পর সে দেখে নৌকা তীর থেকে কিছুটা দূরে চলে গেছে। হঠাৎ তার ছেলে একটা বইটা পানিতে ফেলে দেয়। এমি বইটা নিতে অনেক চেষ্টা করে, কিন্তু সে পারে না। সে চিৎকার করে রিচার্ডকে ডাকে আর রিচার্ড সাঁতার কেটে তাদের দিকে আসতে থাকে, কিন্তু এমিলি তখন দেখতে পায় রিচার্ডের পেছনে একটা হাঙর মাছ ধাওয়া করছে। রিচার্ড বইটা না নিয়ে দ্রুতই নৌকার দিকে চলে যায়। এমিলি তাকে বাঁচাতে অন্য একটা বইটা পানিতে ছুঁড়ে মারে। এতে রিচার্ড নৌকায় ওঠার সুযোগ পেয়ে যায়, কিন্তু তাদের কাছে এখন আর কোনো বইটা নেই যার সাহায্যে তারা নিজের দ্বীপে ফিরে যেতে পারবে। তারা হাত দিয়ে নৌকাটাকে তীরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু জলের প্রবাহ খুব তীব্র আর হাঙরের ভয়ে তারা সাঁতার কাটার সাহসও পায় না। নৌকা নিজে নিজেই সাগরে এগোতে থাকে। তারা 2 দিন ধরে সমুদ্রে বাঁচতে থাকে। তাদের ছেলের খুব খিদে পায়, তাই সে বিষাক্ত বেরি খেয়ে ফেলে। এমিলি আর রিচার্ড এটা দেখে তাদের ছেলের মুখ থেকে বেরি বের করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে বাচ্চাটি সেটা গিলে ফেলেছে। তারা ভেবেছিল তাদের ছেলে হয়তো মারা যাবে, তাই তারা দুজন সিদ্ধান্ত নিয়ে এভাবেই নিজের সন্তানকে চোখের সামনে মরতে না দেখে তারাও সেই বেরি খেয়ে একসাথে দুনিয়া ত্যাগ করবে। কিছুক্ষণের মধ্যে তারাও সেই বিষাক্ত ফল খেয়ে
খেয়ে তাদের ছেলেকে জড়িয়ে ধরে বোটের মধ্যেই ঘুমিয়ে পড়ে। সৌভাগ্যবশত তাদের ওই বোট একটি বড় নৌকার সামনে চলে আসে। আসলে ওই বেরি ফল এতটাই বিষাক্ত ছিল না, তারা শুধু অজ্ঞান হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর রিচার্ডের বাবা তাদের দেখে নেয় এবং তিনি তার একটি লোককে ওই বোটটি দেখতে পাঠান। তারপর রিচার্ডের বাবা ও তার লোকজন ছোট নৌকায় চড়ে তাদের দেখতে আসে। তিনি রিচার্ড ও তাদের ছেলেকে অজ্ঞান অবস্থায় দেখতে পান। রিচার্ডের বাবা তার লোকটিকে জিজ্ঞাসা করে এরা কি মারা গিয়েছে। সে বলে না স্যার, তারা ঘুমাচ্ছে। আর এখানেই সিনেমাটি সমাপ্ত হয়। তো তোমাদের কেমন লাগলো এই গল্পটি অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলটিতে এমন সব মুভির গল্প আরো দেয়া রয়েছে, চাইলে দেখে আসতে পারো। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো।